শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার আর এখন সকাল 7:30 মতো বাজছে। সকালে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে প্রথম যে কাজটি আমি করি সেটি হলো নিচে গিয়ে গেটের তালা খুলে বাইরেটা ধুয়ে দিই। আপনারা অনেকেই ভাবতে পারেন সেকেলে অভ্যাস, এখনকার কালচারের সাথে মানায় না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা ঠাকুমার থেকে শেখা কিছু সেকেলে অভ্যাস থাকা ভালো, এতে তো কোনো ক্ষতি নেই। কাল রাত্রে চিয়া সিডটা ভিজাতে ভুলে গেছিলাম, তো এটা খুব তাড়াতাড়ি ভিজে যায় বলে এখনই ভিজিয়ে দিলাম, আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে ভিজেও যাবে, তখন খেয়ে নেব। যাদের হাতে পায়ে আর্থারাইটিস জনিত ব্যথা আছে তারাও কিন্তু এই চিয়া সিড, ফ্লেক্স সিড এগুলো কিন্তু খেতে পারেন। বিভিন্ন ধরনের যে সিডসগুলো সেগুলো কিন্তু খাওয়া খুবই উপকারী, এটা আমি বলছি না, ডাক্তাররাই বলছেন। তো আর এমনিও চিয়া সিডটা খাওয়া কিন্তু খুবই ভালো। আমি প্রত্যেকদিন এই 1 চামচ মতো খাই। আর এই শীতের সকালে ঘুম থেকে উঠতে উঠতে আজকে বেশ দেরি হয়ে গেছে, কিন্তু হাজব্যান্ডের যেহেতু অফিস আছে সেজন্য সময়ের মধ্যেই আমাকে সমস্তটা তৈরি করে দিতে হবে। ও যে ভাত খেয়ে যাবে সব কিছু রান্না করে দেব, আর টিফিনও নিয়ে যাবে সেটাও বানিয়ে দেবো। তো ভাতের মধ্যে এই যে কুমড়োটা দিয়ে দিয়েছি এইভাবে সিদ্ধ করতে। এটা আমার গাছের কুমড়োটাই এখনও রয়েছে কিছুটা, তো সেখান থেকে একটু দিলাম সিদ্ধ হতে। কুকারের মধ্যে তো আলুটা ভেজে সবজিটা বসিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে লাউ আর আলু দিয়ে একটু পোস্ত তৈরি করব। একটু লাউ ছিল, খুব একটা বেশি ছিল না, আর অনেক দিন লাউটা এনেছে তো শুকিয়েও যাচ্ছিল, সেই জন্যই এদিকে লাউটা দিয়ে আলু দিয়ে একটু পোস্ত তৈরি করব। আর এদিকে ভাতটা এখনও হচ্ছে, এখনও কিছুটা সময় লাগবে হতে। আর এদিকে পোস্তটা বেটে দেবো, বেশ অনেকগুলো লঙ্কা দিয়েছি, ঝাল করে বানাবো। আর ব্রেকফাস্টের জন্য এদিকে লুচি, আলুর তরকারিটা তো হয়েই গেছে, কুকারে ফোড়ন দিয়ে হিং আর 5 ফোড়ন দিয়েছিলাম, দিয়ে সেটি দিয়ে নিয়েছি। আর ওদিকে এখন ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে আমি এটা আটার লুচি করছি, ময়দাটা মাখিনি। ময়দা লুচি তো হাজব্যান্ড একদমই খেতে চায় না, ও লুচিই খেতে চায় না। তো আজকে কি ইচ্ছা হয়েছে, বললো যে একটু আটার লুচি করে দাও, তো এটাই আমি ওকে টিফিনে দিয়ে দেবো, আর এটাই আমিও ব্রেকফাস্টে খেয়ে নেব। এই যে আজকে এটাই আমার ব্রেকফাস্ট, ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ওকেও টিফিনটা গুছিয়ে দিয়েছি, লুচি আর আলুর তরকারি দিয়ে দিয়েছি। আর এখন ওকে আমি ভাত বেড়ে দিচ্ছি। তো গরম ভাত আর কুমড়ো সিদ্ধ তো করেছি বললাম, দিয়েওছি। তো কুমড়ো সিদ্ধটা আমি কাঁচা তেল, কাঁচা লঙ্কা, নুন এইগুলো দিয়েই মেখেছি। আর আজকে যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাবান্নাগুলো কমপ্লিট করেছি, সেজন্য সব কিছু মানে A to Z আমি ক্যামেরা করতে পারিনি, কেননা তাড়াতাড়ি করে ক্যামেরা অন করে যদি করতে যাই তাহলে আরও অনেক বেশি সময় লাগবে, আর ওকে আমি টাইমলি রান্নাগুলো করে দিতে পারবো না, সেজন্যই আরও করিনি। আর এখন দিয়ে দিলাম তিলের বড়া। তিলটা বেটে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে মেখে পোস্তর বড়ার মতনই অল্প তেলে ভেজে নিলেই তিলের বড়াটা ভাজা হয়ে যায়। আর বিশ্বাস করুন খুব সুন্দর খেতে হয়, গরম ভাতে গরম তিলের বড়ার মানে কোনো তুলনাই হবে না। আর এখন দিচ্ছি কাঁচা কলা ভাজা, সেদিন অনেকগুলো কাঁচা কলা নিয়ে এসেছে, তো সেই জন্যই আজকে ভাবলাম একটা ভেজে দিই, যেহেতু ডালও করেছি সেজন্য। আর এখন দিচ্ছি লাউ আর আলু দিয়ে ঝাল পোস্তর তরকারি, মাখা একটু শুকনো করেছি, আর এর সাথে কলাইয়ের ডাল করেছি। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। এখন আবার সন্ধেবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে করব পেঁপের হালুয়া। পেঁপেটা খোসা ছাড়িয়ে এভাবে 4 টুকরো করে কেটে নিয়ে গ্রেড করে নিয়েছি। এবার ধুয়ে ছাঁকনির মধ্যে এই জল বা পেঁপের যে রসটা আছে সেটা খুব ভালো করে এইভাবে চেপে নিকড়ে বার করে নেব। আপনারা কাপড়ের মধ্যে দিয়েও নিকড়ে নিতে পারেন। এই শীতকালে আমাদের বাঙালি বাড়িতে প্রায় এই গাজরের হালুয়াটা হয়ে থাকে। রুটির সাথে গাজরের হালুয়া কিন্তু বেশ ভালোই লাগে, তবে পেঁপের হালুয়াও কিন্তু খুব একটা খারাপ লাগে না। কখনো পেঁপের হালুয়াটা করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর আজকে আমি যেভাবে দেখাচ্ছি এই রেসিপিটা ফলো করে করবেন, অসাধারণ খেতে লাগবে।
তাছাড়া গাজরের হালুয়া বা সুজির হালুয়া তো এটা আমাদের কাছে খুবই পরিচিত একটা রেসিপি, তবে পেঁপের হালুয়াটা কিন্তু সেরকম পরিচিত নয়, একটা নতুনত্ব রয়েছে। তো একদিন চেষ্টা করে দেখতেই পারেন, আমি কথা দিচ্ছি খুব ভালো লাগবে। রান্নাটা রিফাইন্ড অয়েলে করব, তাই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বেশ সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু ভাজতে হবে, তা না হলে এই পেঁপের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু পরেও আসবে। তো এই যে দেখেছেন অনেকক্ষণ ধরে কিন্তু আমি আস্তে আস্তে হালকা আঁচে ভেজে নিয়েছি। আর এটা আমি দুধে সিদ্ধ করছি, সেই জন্য দুধ দিয়ে দিলাম। যতটা পরিমাণ লাগবে সেই হিসেবেই দেবেন, আপনার যতটা পরিমাণ পেঁপে থাকবে সেই হিসেবেই দুধটা লাগবে। আমি এখন মেপে দিলাম না, একটু আন্দাজ মতো নিয়ে আমি দুধটা দিলাম। তো এখন মনে হচ্ছে আর একটু দুধটা লাগবে, সেই জন্য আর একটু দুধ দিলাম। আর চিনিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা আমি দিয়েছি। তো এটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। ফুটতে ফুটতেই যখন একদম কমে আসবে তখনই কিন্তু এটা তৈরি হবে। আর দিলাম কিছুটা এখানে কিশমিশ। আর এখন বেশ দেখুন অনেকটাই কিন্তু জিনিসটা মোটা হয়ে এসছে বা গাঢ় হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘি দিলেও কিন্তু হালুয়ায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আরেকটু শুকনো করে নেব, বেশি রস থাকলে ভালো লাগবে না। তো আপনারা যদি আবার একটু রস পছন্দ করেন, মানে একটু দুধ দুধ থাকাটা পছন্দ করেন, তাহলে সেভাবেও রাখতে পারেন। তো আমার মানে ব্যক্তিগতভাবে মনে হয়েছে একটা শুকনো মতো করলেই ভালো লাগবে, কেননা দুধটা মরে একটা বেশ ক্ষীর ক্ষীর ফ্লেভারও আসে, তাতে হালুয়ার টেস্টটাও ভালো হয়। আর এখন দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়ো। আর সার্ভ করার জন্য এখন একদম রেডি পেঁপের হালুয়া। সত্যি খুব সুন্দর খেতে হয়েছে, গাজরের হালুয়ার থেকে কোনো অংশে কম নয়। আর আগে থেকেই কে কে এই রেসিপিটা জানতেন বা বানিয়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার কাছে এই রেসিপিটা নতুন লাগলো তিনিও কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। প্রথমে ভেবেছিলাম রুটি তরকারি করব, ফুলকপি আলুর তরকারি রুটি এরকম করব। তো হাজব্যান্ড বলল ওর দাঁতে প্রচণ্ড ব্যথা করছে, তো সেজন্যই ভাত করতে। তো ভাতের সাথে ফুলকপিটা তো কেটেই ছিলাম, তো ডিম দিয়ে দিলাম একটু সিদ্ধ করতে। ডিম সিদ্ধ করে নিলাম, আলু দিয়ে ডিম দিয়ে আর ফুলকপি দিয়েই শেষে তরকারি করছি এখন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর কোন রান্নাটা ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে জানাই শুভরাত্রি।